মা, আজকে কিভাবে রান্না করেছো? পুরো রেস্টুরেন্টের মতন খেতে লাগছে। প্রতিদিন তো একই স্টাইলে চিকেন বানাই। দেখ আজকে কি করেছি, দেখ সমস্ত চিকেনের মশলাগুলো মানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, গোলমরিচ, লঙ্কা, টমেটো সব কিছু একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি, ঠিক আছে। তারপর ওটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে মশলা করব। আর এদিকে আবার ওই তেলে একটু আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর ওদিকে মশলাটা ঠান্ডা হতে দিয়েছি। দেখ প্রতিদিনই তো একই রকম বানাই, তোদের ভালো লাগে না, তাই আজকে একটু ভাবলাম একটু অন্যরকমভাবে স্পাইসি করে চিকেনটা বানাবো। সবাইকে একটু বলে দে কিন্তু, যেন লাইক কমেন্ট করে দেয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেন লাইক কমেন্ট করো। আর দেখো, এদিকে মায়ের মশলা বাটাটাও কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই দেখো, পারছো। যে এই মশলাটা ভেজে রেখেছিলাম ওটা বেটে নিলাম, তার সঙ্গে দিয়েছি একটু মগজ, পোস্ত এবং গরম মশলা। আর এইদিকে চিকেনটা একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপর দেখো তেলে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। এরকম যদি করি তাহলে কী হবে বলো, চিকেনের একটা হালকা স্মেল থাকে, তো সেই স্মেলটা আর আসে না। তো সেই জন্য আমি চিকেনটা এদিকে একটু ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি যে মশলাটা ছিল ওটা দুবারে মিক্সিতে পেস্ট করে নিলাম ভাজার পর। এইভাবে ভাজা মশলা দিলে না চিকেনটা একটু অন্যরকম লাগে রেস্টুরেন্ট স্টাইলে। আর তার সঙ্গে একটুখানি আমি 4টে মতো কাজু এবং 2টো মতো আলমন্ডসও দিয়েছি, তার সঙ্গে একটু পোস্তও দিয়েছি। এইবার ধরো বাটনা যেটা করে রাখলাম সেই বাটনাটাও দিয়ে দিলাম। আর তার সঙ্গে হলুদ, লবণ, একটুখানি চিনি, মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা এটাও দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব, ঠিক আছে। তো দেখো সব কিছু প্রায় দিয়ে দিয়েছি। এরকমভাবে চিকেনটা সত্যি বলছি একদিন বানিয়ে দেখো, দারুণ লাগবে। মানে প্রতিদিন এই যে একঘেয়েমি চিকেন, একঘেয়েমি রান্না খেতে খেতে যারা বোর হয়ে গেছো, তারা এরকমভাবে একটু চিকেনটা বানিয়ে নিও। তো দেখো অল্প একটু মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলাটা দেওয়ার পর দেখো চিকেনটা নেড়ে ছেড়ে একটুখানি দুধ, মানে সরও ছিল এটার মধ্যে, একটুখানি দুধের সর আর একটু দুধ দিয়ে দিলাম চিকেনটায়। জল কিন্তু দিইনি, পুরোপুরি চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটাই। এবার ঢাকা দিয়ে একদম অল্প আছে হালকা হালকা করে নাড়বে, নেড়ে নেড়ে চিকেনটা করবে, দেখবে দারুণ হবে চিকেনটা। দেখো আমি একটু খুলছি, আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো হালকা হালকা করে নেড়ে নেড়ে এইভাবে চিকেনটা করবে। এর মধ্যে কিন্তু আমি এখনও পর্যন্ত এক ফোঁটাও জল দিইনি, যেটুকু চিকেনের জল ছিল সেটাই বেরিয়েছে। দেখো মোটামুটি চিকেনটা, এই চিকেনের মধ্যে একটু যদি দুধ দাও, চিকেনটা এত সফট হয়, এত নরম হয়, এর মধ্যে কোনো স্মেল থাকে না, খুবই সুন্দর রান্না হয়। সত্যিই বলছি বন্ধুরা, প্রতিদিন তোমরা কেমনভাবে খাও জানি না, তবে এই স্টাইলে একদিন চিকেন বানিয়ে দেখো, তো এইরকমভাবেই বানাতে থাকবে তোমরা, এই রান্নাটার একদম ফ্যান হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এইভাবে ঢেকে ঢেকে হালকা করে নেড়ে নেড়ে এবার আমার কষানোটা প্রায় হয়ে গেছে। একটুখানি জল দেবো, কারণ একটুখানি রস না থাকলে আজকে সেরকম কিছু রান্নাই করিনি। তো একটুখানি রস রস চিকেন না হলে ভালো লাগবে না। তো এইভাবে একটু বেশি আঁচে এবার একটু কষিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা সবাই একদিন রান্না করে দেখবে। আমি জানি অনেকে অনেক স্টাইলেই চিকেন রান্না করে, আমিও করি এই স্টাইলটা, এখন আজকেই করলাম। তো সত্যি বলছি খুব ভালো হয়েছিল। আর এমনিতে আমি চিকেনে একটু করে দুধ দিই, কারণ দুধ দিলে চিকেনটা খুবই সফট হয়। কিন্তু এইভাবে আদা মানে সমস্ত মশলাটা আগে ভেজে নিলে না চিকেনের একদম ফ্লেভারটাই পাল্টে যায়, খুবই সুন্দর হয়। তার সঙ্গে তো একটু যদি কাজু আলমন্ডস, এগুলো 4টে মতো কাজু আলমন্ডস আর একটুখানি যদি পোস্ত দিয়ে দাও, আর তার সঙ্গে অল্প একটু চারমগজ, একদম চাপও নয়, চাপ দিলে চিকেন চাপ বানালে আর একটু বেশি এসবগুলো দরকার। বেশি দিইনি, কারণ বেশি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। তো যাই হোক, এবার দেখো জল দিয়ে হালকা করে ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। এবার এরপরে 15 মিনিট মতো হালকা দমে যদি চিকেনটা রান্না করো, দেখবে ভীষণই সফট হয়ে যাবে। তো তোমরা যারা রান্না করবে কেমন হলো আমাকে একটু কমেন্টে জানাবে। এবং তোমরা যদি অন্য কোনো রান্নাও শিখতে চাও বা জানতে চাও আমার কাছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা ইউটিউব থেকে দেখছো না ফেসবুক থেকে দেখছো আমি জানি না, তবে যেখান থেকেই দেখো একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। তো দেখো আমার মোটামুটি জল দেওয়ার পর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো
তারপর 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট একদম হালকা দমে যদি দাও, দেবে ভীষণ সফট চিকেন তৈরি হয়ে যাবে। যারা চিকেনের স্মেলটা নিতে পারে না বা চিকেনের গন্ধটা সহ্য করতে পারে না, তারাও এই চিকেনটার একদমই ফ্যান হয়ে যাবে। তো যাই হোক, যারা যেখান থেকেই দেখবে, ইউটিউব থেকে দেখবে বা তোমরা ফেসবুক থেকে দেখবে, একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, কারণ আমাদের ভালো লাগবে। আর সত্যি বলছি, অন্য কোনো যদি রান্না তোমরা শিখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে চেষ্টা করব দেখিয়ে দেওয়ার। এমনি আমি যে খুব ভালো রান্না করি তা নয়, তবে আমি চেষ্টা করব ভালো করে দেখানোর। তো দেখো একদম হয়ে এসছে, বেশি ঝোলও রাখিনি, খুব হালকা একটু ঝোল রেখেছি। কেমন হয়েছে চিকেনটা তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে।